যেটা ছিল সেটা হচ্ছে আইপিও। আইপিও যদি দেখেন আমরা বলে আসছি, ক্রমাগতভাবে বলছি, আপনারা বলেছেন যে গত 15 বছরের মধ্যে কোয়ালিটি অফ আইপিও যদি আমরা দেখি সেগুলি কোনো অবস্থায় এই বাজারে গ্রহণযোগ্য না। কিন্তু প্রতিটা আইপিও আসছে, স্টক এক্সচেঞ্জ থেকে বারবার অবজেকশন দেওয়া হয়েছে, কিন্তু এগুলি কখনোই আমলে নেওয়া হয়নি। এখন ধরেন যেই জিনিসটা স্টক মার্কেটে পাবলিক ইন্টারেস্টের এগেনস্টে আসছে, সেখানে তো অবশ্যই অনিয়মের কারণে আসছে, এবং সেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জের কথা আমি আপাতত নাই বললাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের যে আপত্তি সেটা কখনোই গ্রহণযোগ্য পর্যায়ে নেয় নাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। হয়েছে যে ওনারা বলেছে যে আমরা 2CC অ্যাপ্লাই করব। আইপিওর জন্য 2CC স্পেশাল পাওয়ার যেটা দেওয়া হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে বিভিন্ন দেশে, পৃথিবীর কোনো দেশে আইপিও লিস্টিং এর জন্য, কারণ লিস্টিংটা হচ্ছে অ্যাবসলিউটলি দ্য পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য স্টক এক্সচেঞ্জ, সেখানে ওনারা বলছেন যে আমরা এটা 2CC অ্যাপ্লাই করবো। তো এই যে অনিয়ম শুধু এটা না, আইপিও হচ্ছে ওয়ান। তারপরে রাইট শেয়ার যদি আপনি দেখেন, অনেক রাইট শেয়ার আসছে যেগুলি 2CC অ্যাপ্লাই করে এক্সামশন দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আপনার নতুন স্কিম শুরু হলো, সেটা হচ্ছে ওটিসি মার্কেট থেকে নিয়ে আসা এসএমইতে। ওটিসি মার্কেটে যখন আপনার স্টকটা গিয়েছে, তারপরে এসএমইতে আনার জন্য কিছু নিয়ম কানুন আছে, কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে 2CCর মাধ্যমে এগুলিকে নিয়ে আসা হচ্ছে এসএমইতে। আচ্ছা, আপনারা তারপরে আপনারা সবাই অবগত আছেন যে ইন দ্য রিসেন্ট পাস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ যে পরিষদ, ব্যবস্থাপনা এবং পর্ষদ তিনটা কোম্পানিকে রিজেক্ট করেছে। আমি যদি ইফ আই এম নট রং, যে কোয়েস্ট বিডি একটা, আর রাঙ্গামাটি ফুড একটা, আর আরেকটা কি ছিল, আলামিন কেমিক্যাল বা সামথিং। এবং এর জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের ম্যানেজমেন্ট এবং পর্ষদকে কি পরিমাণ হিউমিলেট হতে হয়েছে এটা আপনাদেরকে আমরা এত এখানে বলতে পারবো না। কিন্তু এটা হচ্ছে একটা স্কিমটা মানে যে ওখানে ওটিসিতে প্রায় 26টা কোম্পানি ওয়াজ আইডেন্টিফাইড যাদেরকে এসএমইতে নিয়ে আসবে। যে কোম্পানি কোন বাস্তবিকভাবে তাদের কোম্পানিজ হ্যাভ নো এক্সিস্টেন্স, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বা আপনারা সাংবাদিক ভাইরাও গিয়েছেন দুই একটা কোম্পানিতে, আদার দেন দ্য সাইনবোর্ড দেয়ার ওয়াজ নাথিং, এবং সেখানে আপনার এটা নিয়ে আসছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে আমরা এখানে যারা বোর্ডে আমরা গিয়েছি এসএসসির কাছে, যে জিজ্ঞেস করেছি যে এই যে কোম্পানিটা আপনি ওডিসি থেকে এসএমইতে আনছেন, মানে ফর হোয়াট? আপনার তো একটা কোম্পানি প্রোডাকশন করতে হবে, আপনার একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে নাম্বারগুলি দিয়েছেন, দিস আর অল বোকাস, বিকজ দ্য কোম্পানি হ্যাজ বিন আউট অফ প্রোডাকশন ফর লাস্ট 20 ইয়ার্স। এর চেয়ে বড় অনিয়ম পৃথিবীর কোনো দেশে হয় কিনা স্টক মার্কেটে আমি জানি না। আচ্ছা, ফ্লোর প্রাইস ধরেন, ফ্লোর প্রাইস হচ্ছে আরেকটা অনিয়মের কেন্দ্র। যে কারণ আপনি যখন মার্কেটটাকে আমরা যেটাকে বলি স্পেকুলেটিভ বাবেল ক্রিয়েট করলেন, এবং সেটা করলো রেগুলেটরি সাপোর্টে করার পরে, some of the people bought the shares or sold the shares at a very high price or bought the shares at a high price. তখন যখন মার্কেটটা কারেকশন হবে, তখন আপনি ফ্লোর প্রাইস দিবেন। ফ্লোর প্রাইস ইন এ ওয়ে ইজ এ ডেড মার্কেট, যে আপনি মার্কেটটাকে অ্যাকচুয়ালি বন্ধ করে দিবেন। এটা কার স্বার্থে করলেন আপনি? মার্কেট, যে কোনো মার্কেট, এটা স্টক মার্কেট না, আপনি আপনার যে কোনো পুরান ঢাকা মার্কেট বলেন, কারণ বাজার মার্কেট বলেন, দ্য মার্কেটে প্রাইস উইল গো আপ এন্ড প্রাইস উইল কাম ডাউন। কিন্তু সেখানে আপনি প্রাইস উপরে যাবে কিন্তু নিচে নামতে পারবে না, বা নিচে নামলে উপর উঠতে পারবে না। এই ধরনের অস্বচ্ছ, মানে ভেরি ইনট্রান্সপারেন্ট অ্যান্ড ইললিজিটিমেট রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লাই করে আপনি বাজারকে বন্ধ রেখেছিলেন 20 মাস। তো এই মানে আপনার অনিয়মের ফিরিস্তিতি তো আমরা শেষ করতে পারবো না। তারপরে আমরা যেটা পেপার পত্রিকার মাধ্যমে মেরেছি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নিয়োগের বেলায় অনিয়ম, 127 জন না কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যেগুলোর কোনো মানে যে প্রসেস আছে সেই প্রসেসে কিছুই ফলো করা হয়নি। তো পুরো সবগুলি অনিয়মই মনে হচ্ছে যে গত কয়েক বছর ধরে ঢাকা মানে বাংলাদেশ পুঁজিবাজারে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আপনার মানে আমি ফিরিস্তি দিয়ে শেষ করতে পারবো না, বাট আপনারা মোটামুটি সবাই জানেন যে মোটা দাগে আমাদের মেইন ইস্যুগুলি সেগুলি হচ্ছে যে আইপিও, রাইট শেয়ার অফারিং, স্টক মার্কেট ম্যানিপুলেশন, এবং আপনারা সবাই জানেন যে আমাদের মার্কেটই বোধহয় একমাত্র দেশ যে সকালে এসে বিনিয়োগকারীরা সবাই জিজ্ঞেস করে যে আইটেম কি। দ্য আইটেম ওয়াজ অ্যাকচুয়ালি গিভেন বাই দ্য রেগুলেটরস। আপনারা সবাই এটা মানে আমার সম্মানিত স্টক এক্সচেঞ্জের মেম্বার আছে যে এভাবে তো একটা স্টক মার্কেট কোথাও চলে আমি শুনি না।
স্টক মার্কেটের ইন্ডেক্স, স্টক মার্কেটের ট্রেডিং, এটা নিয়ে কোনো দেশের কমিশন রেগুলেটর ইন্টারফেয়ার করে বা ইন্টারেস্ট নেয়, সেটা আমি শুনি। কমিশন মোটা থাকে, যেটা বলে যে পলিসি মেকিং এ থাকে, সুপারভিশনে থাকে, মনিটরিং থাকে, সার্ভিলেন্সে থাকে। হ্যাঁ, অ্যান্ড আপনার যদি পানিশেবল অফেন্স হয়, দে গো ফর দেয়ার অ্যাকশন। কিন্তু ডেইলি সকালে এসে সব স্টক ঢাকা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সবাই স্ক্রিন নিয়ে বসবে, ইন্ডেক্স 5 পয়েন্ট পরে গেলে সবাইকে ফোন করবে মেম্বারদেরকে যে কেন আপনারা শেয়ার কিনছেন না, কেন শেয়ার বিক্রি করেন। এটা মানে একটা তুগলুকি কাণ্ড, মগের মূল্য যেটাকে আমরা বলি। এটা তো দিস ইজ নট দ্য ফাংশন অফ দ্য স্টক অফ দ্য এসএসসি। আপনার অনিয়মের মানে আপনারা, আমি শিওর যে আপনারা আমাদের চেয়ে অনেক বেশি জানেন, যে আরো বেশি ডিটেলসে যেতে পারবেন অনিয়ম কি কি হয়েছে। কিন্তু যা হয়েছে এটা পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়েছে। এই পুঁজিবাজার আমরা পুনর্গঠন করতে সময় নেবে।